মেহেরপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ভৈরব নদে ডুবে যাওয়ার প্রায় ১৬ থেকে ১৭ ঘন্টা পর মোহাইমিনুল নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্ধুদের চোখের সামনে ভৈরব নদের পানিতে ডুবে গেল বন্ধু ছোটবাবু। কিছুই করতে পারল না বন্ধুরা। আজ শুক্রবার ভোর ৫:৩০টার দিকে ভৈরব নদের পানিতে মরদেহটি ভেসে উঠলে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নেয় স্বজনরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা যা বলছে নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কাথুলি এলাকার ভৈরব নদে বন্ধুদের সাথে গোসল করতে যায় শুভরাজপুর গ্রামের ফরজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম ছোটবাবু। অন্য বন্ধুরা যখন ভৈরবের বুকে সাঁতার কাটছে, তখন ছোটবাবু নদের ধারের ঘাস কুচুরিপানা ধরে বসে আছে। সাঁতার না জানাই অসাবধানতার বশে সে নদের পানিতে পড়ে ডুবে যায়। সে ডুবে যাওয়ার সময় চিৎকার করছিল, কিন্তু সহপাঠীদের কিছুই করার ছিল না, কারণ ওখানকার পানি অনেক বেশি এবং স্রোত থাকার ফলে কেউ তাকে বাঁচাতে পারেনি। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদে নেমে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায় রাত ১১:৩০ পর্যন্ত। ডুবুরি দলও তার কোনো সন্ধান পায়নি। রাতে বন্ধ রাখা হয় উদ্ধার অভিযান। আজ ভোর ৫:৩০টার দিকে নিহত মোহাইমিনুল ইসলামের বাবা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার ছেলের মরদেহ পানিতে ভাসছে। সেখান থেকে উদ্ধার করে মরদেহ নেওয়া হয় বাড়িতে। ছোটবাবুর মরদেহ দেখার জন্য ভিড় জমান আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। দুপুরের দিকে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে মোহাইমিনুল ইসলাম ছোটবাবুর দাফন সম্পন্ন করা হয়, যা বলছে প্রত্যক্ষদর্শী। আমাদের বাসা সুরাজপুর। আমরা কাথলি ভৈরব নদীতে গোসল করতে গেলাম। আমরা গিয়েছিলাম ১টার দিকে, আমরা তিন বন্ধু দিয়ে। আমাদের ১ ঘন্টা পরে ওরা ৫ জনা গেল দিয়ে আমাদের বলছে যে, আমরা বললাম যে আমরা বাড়ি যাবো, তাই তোরা গাধি আয়। ওরা বললে যে ৫ মিনিট দাঁড়া, তাহলে আমরা একসাথে গাধি বাড়ি যাবো। তো ওই বিলে ওদের সাথে সাথে আমরা ধুইলাম দিয়ে আমরা গামছা টামছা দেবো, গামছা দিলাম উপরে, আর ও নিচে বসছিল এই ঘাই যে পানিতে। দিয়ে তারপর আমার গামছা তো পেঁচ ঘুরে পেঁচ ঘুরে দেখতে চিল্লাইছে। চিল্লে আমরা আর বাঁচাতে পারিনি। হ্যাঁ, স্রোতে চলে গেছে। এই এরপরে তাছাড়া আমরা ওর বাড়ির লোককে আমরা জানাতে এসেছি।